হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সানডে আর এখন বাজে প্রায় 10:30। তো ও আজকে সানডের দিনকে ছুটি পেয়েছে এই প্রথমবার, কারণ ও সানডেতে ছুটি পায় না, উইকে যে কোনো একটা দিন অফ পায়। তো তার জন্য আমাদের বাইরে সেরকমভাবে খেতে যাওয়া হয় না। বাইরে ঘুরতে টুরতে আমরা যাই, সিনেমা দেখতে যাই, কিন্তু এই প্রথমবার ভাবছি যে বাইরে কোথাও খেতে যাব। অনেক দিন না বাইরে খেতে যাওয়া হয়নি। যবের থেকে আমরা কলকাতা থেকে এখানে শিফট করেছি, আমরা মনে হয় কোচবিহারের বাইরে কোথাও খাইনি। তো সেই জন্যেই আজকে যাব। দেখি কি খাওয়া যায়। তো এই যে আজকে আরেকজন পড়ে পড়ে ল্যাদ খাচ্ছে। ল্যাদ খাইনি, চা খেয়েছি। না, এটা চা নয়। এ কি বলে কাড়া না গাড়া কি হয়েছে? अरे कहना क्या चाहते हो? ওর কাশি হচ্ছে, তার জন্য গোটা গরম মশলা দিয়ে আর পিপুল, শুকনো আদা, মিষ্টি মধু দিয়ে থেতো করে একটা বানিয়েছি। চায়ের মতো ঠিক লাগছে খেতে, খুব ঝাঁঝ হয়। তো সেটাই, ওটা খেলে কাশি পুরো ঠিক হয়ে যায়, তাই আমি ওকে ওটা খেতে দিলাম। তো যাই হোক, এবারে আমরা কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। গিয়ে স্নান করব, আর স্নান করে বাজার করতে হবে। আজকের রবিবারের বাজার বাকি আছে, তো সেটাও বাকি আছে। এবারে ও যাবে মনে হয় বাজার করতে, বা আমি যাব, যাই হোক কিছু একটা হবে। তো চলো তারপরে ভিডিওটা দেখতে থাকো। স্নান করে আমরা রেডি হয়ে স্নান করে নিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। আর কিছু জিনিস এখন তো বাইরে খাবো, কিন্তু রাতের জন্য কিছু রেডি করে রেখেছি। চিকেন আনা আছে, আর এই যে পেঁয়াজ রসুন আর আলু কাটা আছে। সে শুধু রান্নাটা করলেই হবে। তাহলে তুমি করবে না আমি করবো? আমি করব। अभी मजा आएगा ना भिड़ो। ঠিক আছে, তো যাই হোক, এখন দেখি কি খাই। গিয়ে ইচ্ছে আছে তো একটু অন্য টাইপের কিছু। অনেকদিন চাইনিজ খাইনি। ওই দোকানে চাইনিজ পাওয়া যায় না। দেখি কোথায় যাই, আগে সেটা দেখি। আসো দেখাই আজ কি পরে যাব সেটা আপনাদের বলছিলাম। কি এই দেখো, এই কুর্তিটা পরবো, ঠিক আছে? নাকি আরেকটা আছে ওই গ্রিনের উপরে রেড রেড, তুমি যেটা এনে দিয়েছিলে, ওটা আছে? ওটা তো পড়েছিল, এটা পড়ো। তাহলে এটাই করি। এটার নিচে জিন্স পরে নিচ্ছি, এই কুর্তিটা পরবো। চলো রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। 2 hours later. আমি রেডি হয়ে গেছি, এই যে দেখতেই পাচ্ছ। দেখো, হালকা একটা লিপস্টিক পরেছি। হালকা নাকি মনে হচ্ছে আমি জানি না, লিপস্টিকটা ভীষণ ভালো। আর তোমাকে দেখাই না, আমি চলো, আমাকে দেখতে পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চলো গিয়ে দেখা হচ্ছে। মানে আমরা বেরো বেরোচ্ছি, চলো। শুনতে পাবে। এইখান থেকে এই আইডিবিআই ব্যাংকটা আছে, তার অপোজিটে আইডিবিআই ব্যাংক আছে। এই দেখো, দেখিয়ে দাও, লেন্স কার্ড আছে, ওমা আছে, টাটা। আর সামনেই এনএল পার্ক আছে। তো চলো ভেতরে যাই। দেখো ওয়েলকাম। সেকেন্ড না থার্ড ফ্লোর। কি খাবে? চাইনিজ খাবে? চাইনিজ পাওয়া যায় না। দেখছি। দেখো বাঁদর ঝুলছে।
এই যে আমরা মেনু কার্ডটার একটা ভিডিও দিয়ে দিলাম, তোমরা দেখে নেবে যারা যারা আসতে চাও, যারা কুচবিহারে থাকো। এখানে শুনেছি নাকি খুব ভালো খাবার পাওয়া যায়। তোমরা একটু পজ করে করে দেখে নিও। রেস্টুরেন্টটা ছোট মতো কিন্তু খুব ভালো লাগছে, এত সুন্দরভাবে সাজানো আছে। প্লাস দেখো এখানে ফুল পাতাগুলো, তারপরে একটু ঘুরিয়ে দেখিয়ে দাও না। আর এখানে যত স্টাফ আছে সব পাঞ্জাবি, আগেই বললাম। मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। কখন থেকে অর্ডার করে বসে আছি বলো তো? 8 ঘন্টা হয়ে গেল। 2000 years later. এটা কি গো, চিকেনের নামটা? চিকেন চাঙ্গেজ। চিকেন চাঙ্গেজি। আর এটা কোনটা? এটা মশলা কুলচা। না, মশালা কুলচা কিছু একটা। মশলা পাঞ্জাবি কুলচা। এটা কি? ও অমৃতসরি মশালা কুলচা। আর এটা হচ্ছে কাশ্মীরি পোলাও। আর এখন ভিডিও করবো না, এবারে খাবো, প্রচন্ড খিদে পেয়েছে। খাবারটা কিন্তু খেতে ভালো লাগে। বাবা, তোমার থালাটা কি পরিষ্কার! আমারটাও পরিষ্কার, শুধু হাড় আছে দেখো। খাওয়া হয়ে গেল, উফ, পেটে এবার শান্তি। বলো। কোথায় যাবো আমরা? ও স্টাইল বাজার। স্টাইল বাজারটা অপোজিট আছে, চলো স্টাইল বাজারে গেছিলাম, কিন্তু স্টাইল বাজার থেকে কিছু পছন্দ হলো না। 3টে নেল পলিশ নিয়েছি। ঢুকছি বাজার কলকাতাতে, দেখি কি পছন্দ হয়। স্টাইল বাজার গেলাম, বাজার কলকাতায় গেলাম, স্মার্ট বাজার গেলাম, কিন্তু নিলাম কিছুই না। तुमसे ना हो पाएगा। অনেক মজা করলাম আজকে, বাবা। চলো এবার বাড়ি যাই। আমরা আসলাম, এবারে আসার সময় এতটা ঠান্ডা লেগে গেল, টোটো হাওয়াটা যা লাগছিল, তার উপরে এবার আমার মনে হয়েছিল যে খুব একটা ঠান্ডা নেই, তো তাই একটা উলেন কুর্তি পরে গেছিলাম, দেখলেই তো। তো হ্যাঁ, ঠান্ডাটা লাগলো, নিয়ে গলাটা বেশ ভালোই বসে বসে লাগছে। সেই যে আমরা কফি খাচ্ছি, এরপরে একটু পরে চিকেনটা বানাবো, তারপরে ডিনারে রেডি করতে হবে। এটা একটু আলাদা, আমারটা একটু আলাদা হয়। মানে তুমি আগে চিকেন করে দাও, হর্ষ ভিডিও তুমি বলো কি বলছিলে, আমি কি করি চিকেন? তুমি সব মশলাগুলো দিয়ে তার চিকেনটা দিয়ে দাও, আর আমি আগে মশলা পাতি আদা রসুনের পেস্ট সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিই। তো আমিও তো তাই করলাম। না, মশলা তো আমি দিলাম, তুমি করে দাও। হ্যাঁ, কিন্তু আমি পেঁয়াজটা আর আদা রসুনের পেস্টটা আগে ভালো করে কষিয়ে নিই, তারপরে মাংসটা দিই। আমি পরে আগে সব মশলাপাতি দিয়ে দিই, তারপরে ওগুলোকে কষিয়ে তারপরে চিকেন দিই। সেটা করলেও হয়। তুমি যদি আদা রসুনের পেস্টের সাথে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো যা কিছু আছে ওগুলো দিয়ে তারপরে কষিয়ে দেন মাংসটা দিলে সেটাও হয়। দেখো কেমন তেল খেয়েছে। দেখি। ও, ভালো রান্না করেছো তো, দেখি খেতে কেমন হয় সেটা দেখবো। রান্না দেখতে কেমন সেটার উপরে তোর বলতে পারবো যে খেতে কেমন হবে। আমার রান্না খারাপ হয় না, যারা বছরে দুদিন জানি 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 তুমি ভালো রান্না করো, আমি জানি। ভালো রান্না না, যারা বছরে দুদিন রান্না করে তাদের রান্না কোনদিন খারাপ হয় না।
মজা হচ্ছে আমি ম্যারিনেটের সময় তেলও দিইনি, আগের দিন ম্যারিনেশন করেছি, তেল দিতে ভুলে গেছি। কিন্তু ম্যারিনেশনের সময় আমিও তেল দিই না, না। আমি তেল দিই, কিন্তু আমি আগের দিন দিতে ভুলে গেছি সর্ষের তেল দিতে। কিন্তু তাও তুমি কতটুকু তেল দিয়েছিলে, ওইটা দিয়ে আলুটা ভাজা হলো, পেঁয়াজ ভাজা হলো, লাল করে ছেড়ে গেছে। আজকে করতে হলো চিকেনটা, তাই নাহলে আজকে দিনটা যদি না করতাম তাও চলতো। উফ, দুপুরে এত কিছু খাওয়া দাওয়া, তারপরে এখন পাওভাজি না, পাওভাজি না তো, পাওভাজিটা তো ক্যান্সেল হয়ে গেল। মশলা ডোসা, দই বড়া। মশলা ডোসা আর দই বড়া। আমি দই বড়াটা খাবো না, দুজনে দুটোই খাবো। না না, আমি মশলা ডোসা, আমি দই বড়াটা খাবো। না চলবে। ঠিক আছে। এটা চামচ না একটু এটা দেখো না, নুন টুন সব ঠিক আছে নাকি? তুমি দেখো। আমি বুঝতে পারবো না। ঠিক আছে, দাও। আর একটু নুন লাগবে। সন্দক লবণটা আমি ঠিক বুঝতে পারি না, আইডিয়া পাই না। নর্মাল নুন যেরকম অনেকটা কম দিলে হয়ে যায়। আর মোটামুটি পুরো 1 চামচ দিয়ে দাও, বেশি করে। 1 চামচের বেশি। দেখি। হ্যাঁ, তবে সুইগি থেকে এই প্রবলেমটা আমি ফার্স্ট টাইম ফেস করলাম। না না, সুইগির তো প্রবলেম না, রেস্টুরেন্টের ইয়েটা শেষ হয়ে গেছে, পাওভাজিটা। আচ্ছা, শেষ হয়ে গেছিল। সুইগির কোনো প্রবলেম নেই, সুইগি তো আমাকে ওটা সলিউশন করার জন্য এতবার ফোন করলো, প্লাস যে আমি 42 রুপিস এক্সট্রা পেমেন্ট করেছিলাম সেটা রিফান্ডও করে দিল। তাই? হ্যাঁ, আমি যেটা পাওভাজির বিল অ্যামাউন্ট হয়েছিল, সেই বিল অ্যামাউন্টটা তোমার যা হয়েছিল তার থেকে আরো 42 টাকা এক্সট্রা পেমেন্ট করতে হচ্ছিল ইয়ের জন্য, দই বড়া আর মশলা ডোসার জন্য। তো ওটার তারপরে আমার এক অভ্যাস, দহি বড়া আর জীবনে বলতে পারলাম না, দই বড়াই বেরোবে। দই বড়াই তো বলে, দহি বড়া বলে, হিন্দিতে দহি বলে। এবারে তুমি বাংলাদেশ এটাকে দই বলবে, তোমাকে হিন্দিটাই বলতে হবে, তার কোনো মানে নেই। তো ওই তো জল রেখে দিয়েছি, ওই তো এখন ওখান থেকে। তো ওই জন্যই এবারে তো ওরা আবার ওটা দেখলাম আমাকে 2-3 বার ফোন করলো যে স্যার আপনি কি অর্ডারটা ক্যান্সেল করবেন নাকি রিঅর্ডার করবেন। তো রিঅর্ডার করলাম, তারপর আবার ওটা করলাম, তো ওরা আবার দেখি 42 টাকাটা রিটার্নও পাঠিয়ে দিল আমাকে। বাহ, এটা কিন্তু ভালো, ওনাদের কিন্তু সার্ভিস ভালো। সুইগি তবে রেস্টুরেন্ট পাঠালো নাকি সুইগি? না না, সুইগি জোম্যাটো দুটোরই খারাপ না। তাহলে আমরা রাত্রিবেলা এটা খাবো। আমরা আজকে সারাটা দিন বাইরে খেয়ে কাটিয়ে দিলাম, শুধু ব্রেকফাস্টটা ঘরে করেছি, আর সন্ধ্যেবেলার কফিটা আমরা ঘরে খেয়েছি। ছোটবেলায় আমাদের মানে বাড়ির ওইদিকে, আমি জানি না তোমার বাড়ি মানে তোমাদের কি আসতো, আমার ধরাবাঁধা ছিল আমাদের বাড়ির রোববার বাবা বাজার যাওয়া মানে হচ্ছে কচুরি তরকারি আর জিলিপি আসবে। রবিবার আমাদেরও সকালবেলা বাবা কিছু না কিছু নিয়ে আস। বাবা মানে মা বাড়িতে রোববার সকালে রান্না করবে, ব্রেকফাস্ট করবেই না, ধরাবাঁধা ছিল কচুরি তরকারি আর জিলিপি। আর যদি বাবার বাজারের ব্যাগ ভারী হয়ে যেত বা কিছু হয়ে যেত, হয়তো আনতে পারতো না, তখন তো ফোন ছিল না, তো বাড়িতে আসতো, নিয়ে আবার আমাকে পাঠাতো। আমি মানে নিয়ে আসতেই হবে কচুরি তরকারি, না হলে রোববার সকাল হয় কচুরি তরকারি, আর নাহলে মা যদি শীতকালটাতে একটু, কারণ ওটা আমাদের ওদিকে কচুরি তরকারি তো মানে পরে তো ঢাকা দিয়ে দাও এবারে। পরে তো সেন্ট সুইটস খুললো, ওরা তো বেশ ভালো বানাতো, তার আগে তো যতজন একটু ফুটে যাক, ঢাকা দিয়ে দাও, ফুটে যাবে নিচে। সেন্ট সুইটসে যেটুকু এখন ভালো যদি বানায়, আঁচটা বাড়াবে তো একটু বাড়িয়ে দাও। আগে তো সেই পুরো লাল তরকারি বানাতো, তো ওটা বেশি খেতে দিত না বলে শীতকালটাতে মা আবার ওই মটরশুঁটির কচুরি নইলে ঘরে লুচি তরকারি। রোববার দিন রুটি হলে আমি ব্রেকফাস্ট করতাম না, আমাদেরও হতো রবিবার দিনকে বাবা রোববার কিছু আমার বাড়িতে যদি রুটি হয় আমি ওটা খাবোই না, জিদ করে হলো বাবাকে কচুরি আনাতাম নইলেই আনাতাম, সে আলাদা ব্যাপার। পরে তারপরে জিদ করে কোনো লাভ হতো না, কোনোদিন যদি বাবার ইচ্ছা থাকতো আনতো, মা যদি মনে করতো দেবো না তো রুটিই খেতে হবে। এবার ছেড়ে দাও চিকেনটার জন্য, এবারে ওয়েট করি হোক। তো একটা বাটি আনতে হবে গো। কই বললে? দেখিনি তো, দাঁড়াও নিয়ে আসছি। এইটার প্লেটে ঢেলে দিই। সাম্বারটা
না না সাম্বারটা এখানেই থাক, এই যে উপরের ঢাকনাটাতে এটা ঢেলে হ্যাঁ দিই। হ্যাঁ ঢেলে দাও, টেস্টটা নষ্ট হয়ে যাবে না তো? সেটা হতেও পারে, কারণ এর উপরে তো এই মশলাটা আছে। এই বড় মাছও একটা, নিয়ে আসছি একটা বাটি। আমি এটাই খুলে বসছি, খুলবো না। এই যে ডোসা, ডোসা আগের দিনকে যে মশলা ডোসা, আগের দিনকে যা মশলা ডোসা দিয়েছিল, ওটা জঘন্য, কাঁচা কাঁচা পনির, মানে ওটা আমি জানি না ওটা কে বানিয়েছিল, কি জন্যে বানিয়েছিল। পনির ধোসা আমরা আগেও খেয়েছি, আমি খেয়েছিলাম বোধহয় না কলকাতায়, কলকাতায় খেয়েছি। খেয়েছি। তুই এত যখন পনিরটাকে রীতিমতো ভাজে অব্দি নি, অল্প ভেজে দেবো, কাঁচা পনির খেয়ে দেয় আমি জানি না। এবার হতে পারে হয়তো অথেন্টিক সাউথ ইন্ডিয়াতে কাঁচা পনির দেয়, সেটা তো জানি না, কিন্তু রেস্টুরেন্টটা কিন্তু অথেন্টিক সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল। ওইটা আগের দিন যেটা করেছিলাম। করেছিলে, হ্যাঁ। তবে যাই বলো, যাদবপুরের ওই সাউথ ইন্ডিয়ানের দোকানটা কিন্তু কেউ ম্যাচ করাতে পারবে না, এত সুন্দর। না তবে আমি মানে ওটা তো অবশ্যই দারুণ খেতে, কিন্তু আমি বালুরঘাটে একটা ছিল, যদি কেউ বালুরঘাট থেকে দেখে তো ওরা জানবে, মিস্টার অ্যান্ড মিসেস ইডলি বলে একটা রেস্টুরেন্ট ছিল বালুরঘাটে, ছিল না আছে এখনো, ছিল বলা ভুল। ওদের একটা ধোসা পাওয়া যেত, মানে নামটা বললে হয়তো অনেকে ভাববে যে কিরম টাইপের ধোসা রে বাবা, কিন্তু ওটার নাম ছিল পিৎজা ডোসা। এ বাবা, মানে ধোসাটা এরকম ফোল্ড থাকতো না, ধোসাটা এরকম গোল টাইপের থাকতো, ওর মধ্যে টপিংস এর নামে সব ইয়েগুলো দেওয়া থাকতো, ক্যাপসিকাম ইয়ে দেওয়া থাকতো, আর ওই পিৎজা সসটা লাগানো থাকতো, দারুণ খেতে লাগতো ওটা। চলো এবার খাই। ও মাই গড, 164 রুপিস নিয়েছে, তবে দেখে মনে হচ্ছে ঠিক আছে, কোয়ালিটি ভালো, কোয়ালিটিও ভালো, প্লাস 164 অনুযায়ী 164 এ দুটো। দুটোই, ওটাই বলছি, বাট অরিজিনালি 164 পড়তো না, 214 পড়তো হিসেব করলে, বাট 214 অনুযায়ী আমার মনে হয় ঠিকঠাক, কোয়ান্টিটি ঠিকঠাক বলবো না, কি ভালো। বললে রেস্টুরেন্টটার নাম? স্বাদ, দা স্বাদ, দা স্বাদ না, শুধু স্বাগত, সরি স্বাগত সুইটস। স্বাগত সুইটস, মিষ্টি খাও, মিষ্টি বলো। Tagline, পিওর দেশি ঘি ইন এই মিঠাই। যে পিওর ভেজ। চলো এটা দাও আমাকে। এটা পরে খাবে, না, না, এটা দাও। এটা পরে খাবে, হ্যাঁ, হ্যাঁ, আগে ডোসা। এটা তো ডেজার্ট ওয়ান কাইন্ড অফ, মোটেই না। চাট। তুমি কাউকে বলো তো। আচ্ছা ঠিক আছে, নয় কিছু নয়, খাও এখন। কিছু একটা হবে, খাও। খাবারটা আমরা খেয়ে নিই, আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা।